শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 অক্টোবর, 4 কার্তিক, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর। আগামী 3 জানুয়ারি থেকে কাউন্টারে জমা করা চেক মাত্র 3 ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হবে। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু। আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পরীক্ষা। 2 লক্ষ টাকার কম আয়ের পরিবারের শিক্ষার্থীরা বিনামূল্যে ফর্ম পূরণ করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগিং আজ বন্ধ হচ্ছে। আজ রাত 12টার পরই জিও ট্যাগিং পরিষেবা বন্ধ হচ্ছে সরকারি ঘরের। 4 থেকে 6 নভেম্বর বরম বাবার মেলা। অনলাইনে আবেদন আজ থেকে। কলাশিব থেকে শিলচর জাতীয় সড়কে আগামীকাল থেকে সড়ক অবরোধ। শিলচর অফিস সংলগ্ন নিজের বাথরুমে পড়ে প্রাণ হারালেন আইটিএ সুরমাবেলি শাখার সচিব। আজ এক ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অসম তথা উত্তর পূর্বাঞ্চলের গর্ব যুবা বিজ্ঞানী খুসরু। ইসরোর গবেষণা প্রকল্প লাভ। রাজ্যের বরপেটা জেলার ইতিহাসে প্রথম মৃত্যুদণ্ড রায়দান আদালতের। নিজের স্ত্রী এবং কন্যাকে নির্মমভাবে খুন করলেন এক ব্যক্তি। এবার গোয়ালপাড়ায় হবে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। 15 দিনের সময় দিয়ে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। শুরু হবে বোলডোজার দিয়ে বৃহৎ উচ্ছেদ অভিযান। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে গোয়ালপাড়ায় হবে উচ্ছেদ অভিযান। এবং শেষ খবরটি, এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও নভেম্বর মাসের চাল, ডাল, চিনি এবং লবণ বরাদ্দ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশিকা অনুসারে আগামী 3 জানুয়ারি 2026 থেকে কাউন্টারে জমা করা চেক মাত্র 3 ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হবে। রিজার্ভ ব্যাংক 2টি পর্যায়ে সেম ডে চেক ক্লিয়ারেন্স বাস্তবায়ন করছে। 4 অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম পর্যায়ে 1 দিনের মধ্যে চেক ক্লিয়ার করা হবে। এর অর্থ হলো সকালে জমা করা চেকগুলি সন্ধ্যার মধ্যে ক্লিয়ার করা হবে। আরবিআই এর এই পদক্ষেপের লক্ষ্য ক্লিয়ারিংয়ের সময়সীমা কমিয়ে গ্রাহকদের সুবিধার্থে উন্নতি করা। এখন সময় আরও কমল। 3 জানুয়ারি 2026 থেকে চেক জমা দেওয়ার পরে এটি ড্রয়ি ব্যাংকে পাঠানো হবে, অর্থাৎ যে ব্যাংকে সেই চেকটি রয়েছে বা যার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে ব্যাংকটি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিক্রিয়া জানাতে হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে একটি চেক জমা করেন তাহলে ব্যাংককে বিকেল 3টার মধ্যে তাকে অবহিত করতে হবে যে চেকটি পাস হয়েছে কিনা ফেল হয়েছে। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু। আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এইচএসের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হচ্ছে পরীক্ষার্থীদের। 25 নভেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। এদিকে 2 লক্ষ টাকার কম আয়ের পরিবারের শিক্ষার্থীরা বিনামূল্যে পাবেন ফর্ম পূরণ করতে। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য 1200 টাকা এবং স্বীকৃত প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীদের 900 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের ফি 350 টাকা এবং ব্যবহারিক ফি 300 টাকা।
হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগিং শেষ হচ্ছে আজ অর্থাৎ 22 অক্টোবর। আজ মাত্র কয়েক ঘন্টা পরই সরকারি ঘরের জিও ট্যাগিং বন্ধ হয়ে যাবে। তবে সময়ের আগেই অনেক স্থানে জিও ট্যাগিংয়ের পরিষেবা বন্ধ করা হয়েছে। সরকারিভাবে যে তারিখ দেওয়া হয়েছে 22 অক্টোবর, আজ রাত 12টার পরই এই জিও ট্যাগিং বন্ধ হয়ে যাবে। তাই আজ সরকারি ঘরের অর্থাৎ প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিং শেষ হচ্ছে। আজ হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 4 দিনের সফরে কেরল যাওয়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। তিরুবনন্তপুরমের প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একটা অংশ ভেঙে পড়ে, যার ফলে হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে ফেলে। তবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যে হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে। অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পেছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও নভেম্বর মাসের চাল, ডাল, চিনি এবং লবণ বরাদ্দ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের চলতি বছরের নভেম্বর মাসে কার্ড পিছু 1 কেজি করে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। জেলার রেশন দোকানিদের যথাসময়ে হিতাধিকারীদের মধ্যে এই সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোলাশিব শিলচর জাতীয় সড়কে আগামীকাল থেকে অবরোধ। আইজল শিলচর 306 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা আরও জটিল হয়ে উঠায় এবার আন্দোলনের পথে পা বাড়াচ্ছেন বাণিজ্যিক বাহন এবং লরি চালকরা। তারা স্থির করেছেন আগামী 23 অক্টোবর থেকে 4 দিনের কর্মসূচি নিয়ে কোলাশিবে পথ অবরোধ আন্দোলন শুরু করবেন। আন্দোলনকারীদের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, জাতীয় সড়ক মেরামতির দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান NHIDCL সম্মুখ গতিতে সংস্কার কাজ চালানোর ফলে এই পথে যান চলাচল ক্রমশই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। তারা বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারের উদাসীনতাকেও দায়ী করেছেন। মঙ্গলবার শিলচরে অফিস সংলগ্ন নিজের আবাসনের বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন ITA সুরমা ভ্যালি শাখার সচিব সঞ্জয় বাগচি। স্ত্রী সুতপা বাগচি টের পেয়ে লোকজন ডেকে বাথরুম থেকে বের করে তাকে নিয়ে যান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ পরে মেডিকেল কলেজের মর্গেই রাখা হয়। সঞ্জয় সুতপার একমাত্র পুত্র রিত আজ বুধবার দুবাই থেকে এসে পৌঁছালে শিলচর শ্মশানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার মৃত্যুতে বরাক উপত্যকার চা শিল্প মহলে শোক পরিলক্ষিত হয়। বিশেষ করে বাগান ম্যানেজাররা মাত্র 1.5 বছর আগে এই অঞ্চলে বদলি হয়ে এসে সকলের মন জয়ের নানা স্মৃতিচারণ করে চলেছে। 4 থেকে 6 নভেম্বর বরম বাবার মেলা। অনলাইনে আবেদন আজ থেকে। দক্ষিণ অসমের ঐতিহ্যবাহী তীর্থস্থল শ্রী শ্রী বরম বাবা মন্দিরের 84তম মেলা শুরু হচ্ছে আগামী 4 নভেম্বর, চলবে 6 নভেম্বর পর্যন্ত। মেলায় দোকান বসানোর টিকিটের জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে 22 অক্টোবর অর্থাৎ বুধবার থেকে।
চলবে 2 নভেম্বর পর্যন্ত। শ্রী শ্রী বরম বাবার মন্দির পরিচালনা সমিতির সভাপতি ধ্রুবনাথ সিং মঙ্গলবার জানান, মেলায় দোকান বসানোর জন্য ইচ্ছুক ব্যবসায়ীদের টিকিটের অনলাইন আবেদনের ব্যবস্থা করা হয়েছে। অসম তথা উত্তর পূর্বাঞ্চলের গর্ব যুবা বিজ্ঞানী খুসরু, ইসরোর গবেষণা প্রকল্প লাভ। রাজ্যের জোরহাটের ডেনিচ নগরের বাসিন্দা এবং মেঘালয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ ইউএসটিএম-এর পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর মুর্চানা খুসরু ভারতের মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর রিজিওনাল একাডেমিক সেন্টার ফর স্পেস RACS উদ্যোগের আওতায় একটি গবেষণা প্রকল্প লাভ করেছেন। এবার শেষ খবরটি, বরপেটা জেলার ইতিহাসে প্রথম মৃত্যুদণ্ড রায়দান আদালতের। রাজ্যের বরপেটা জেলা এবং সত্র বিচারক দীপক ঠাকুরিয়ার আদালতে এক ঐতিহাসিক রায় ঘোষিত হল। স্ত্রী ও কন্যাকে নির্মমভাবে হত্যার দায়ে ঋষভ দাস নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন আদালত। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে 2013 সালের 13 অক্টোবর। অভিযুক্ত ঋষভ দাস তার স্ত্রী বিনীতা দাস ও উচ্চ মাধ্যমিকের ছাত্রী কন্যা হিয়া দাসকে কুটার দিয়ে কুপিয়ে খুন করে। এই ভয়ঙ্কর ঘটনাটি বরপেটা শহরের গান্ধীনগরে সংঘটিত হয়, যা গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার দিনই বরপেটা পুলিশ ঋষভ দাসকে গ্রেফতার করে। প্রথমবারের মতো বরপেটা জেলা এবং সত্র আদালতে কোনো হত্যাকারীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।